এখন 4:30-এর মতো বাজে, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ এদিকে ওলটা আজকে ভিডিওটা শুরু করছি একটু বাইরের ভিউটা দিয়ে। আসলে আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে যে ব্যালকনিটা খুলেছি, বাইরে এত সুন্দর মানে ওয়েদারটা, সেটা দেখে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আর তোমাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9:45। এতদিন তোমাদের শুধু বলতাম এত গরম পড়েছে, এত গরম পড়েছে, আর আজকে থেকে দেখছি বৃষ্টি। কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালকে সেরকম একটা হয়নি, সন্ধ্যেবেলা থেকে স্টার্ট হয়েছিল। তো আজকে সকালবেলা দেখছি কি বাইরেটা এত অন্ধকার, আমি ভাবছি এখনো সকাল হয়নি। উঠে তারপর দেখছি কি 8টা বেজে গেছে আর বাইরেটা এত ঠান্ডা লাগছিল সকালবেলা। তো এখন দেখছি হচ্ছে বৃষ্টি নেমেছে, এখন এই ঘড়িতে 15টা মতো বাজে, এখন থেকে বৃষ্টি পড়ছে। বাইরের ওয়েদারটা মানে এত অন্ধকার হয়ে আছে আর এত জোর জোর হাওয়া দিচ্ছে, ব্যালকনিতে তো যাওয়াই যাচ্ছে না হাওয়ার জন্য। তো আমি উঠে নিয়ে অনেকক্ষণ মানে বসেছিলাম, বাইরের দিকে তাকিয়েছিলাম, এইসবই দেখছিলাম বাইরের হাওয়া বাতাস কি হচ্ছে না হচ্ছে। ঘুম থেকে উঠে না চট করে কাজ করতে, মানে যেদিন তাড়া থাকে সেদিন তো করতেই থাকি, আর আজকে যেহেতু কোনো তাড়া নেই সেই জন্য বসে বসে কতক্ষণ থেকে ব্রাশ করলাম আর বাইরের দিকে তাকিয়ে আছি। এটা না বিয়ের আগেও আমি করতাম, ওই ব্রাশ করতেই থাকতাম, বসেই থাকতাম, আর আমার মা আমাকে শুধু বলতো আর কতক্ষণ ধরে ব্রাশ করবি। তো যাই হোক, এখন একটু চা বসিয়েছি, আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো সেই জন্য একটু চা খেতে ইচ্ছে করছে, মানে চাটা নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখবো আর চাটা খাবো। তো যাই হোক, চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখাই। সকালবেলাও তোমাদের দেখিয়েছিলাম, দেখতে পারবে তোমরা, তো এখনও চলো দেখাই। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, যাইনি আমার হল রুমের জানলাটা দিয়ে তোমাদের দেখাই। আসলে এই জানলাটার মধ্যে নেট লাগানো, তো সেই জন্য পরিষ্কার দেখা যায় না। ওই দেখো গাছগুলো কিরকম নড়ছে আর হালকা ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি। বাইরেটা এত মশা না, এই নেটটা খোলাও যায় না, নেটটা খুললে আরও জোর হাওয়া আসে ঘরে, বাট সন্ধেবেলা মশার জন্য বসা যায় না, জানি না এত মশা কোথা থেকে আসে। তো যাই হোক, চলো আমি এখন চাটা খাই। চাটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এলো মনে হচ্ছে। না এখনো হয়নি, আমি গ্যাসটা কমিয়ে দিয়ে গেছি, তো ওই জন্য হচ্ছে। তো চলো চটপট আগে চাটা বানিয়ে নিই। তো এদিকে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো চাটা বসে খাই। এই যে আমার চা গরম গরম, আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার সাথে 1 কাপ চা, ভীষণ মজা লাগবে এবারে। তো চলো আমি এবারে বসে এটাকে আরাম করে খাবো। পরে কি করছি না করছি সেটা শেয়ার করবো। মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে অ্যাকচুয়ালি স্কুল বন্ধ, তো সেই জন্য আর ডাকিনি। ঠিক আছে, একটু আরাম করে ঘুমিয়ে নিই কয়দিন, তারপর থেকে আবার তো সকালবেলা উঠবে। তো এবার ওর স্কুলের টাইমটা একটু লেট, আগে যেমন 8:45 মতো ছিল, এখন ওর স্কুলটা হচ্ছে না। কেন এক জিনিস লিখবে, এই পাশে দেখো আমি আরও লেখা দিয়েছি, ওগুলো লেখো। এদিকে ওলটাও, পেজ ওলটাও এই পাশে। হ্যাঁ এ পাশে দেখো কি লিখেছি, এ সাউন্ড ওয়ার্ড লিখতে হবে, এ সাউন্ড ওয়ার্ড লিখতে হবে, এ সাউন্ড ওয়ার্ড, সাউন্ডটা এ আসবে, সেই ওয়ার্ডগুলো তোমাকে লিখতে হবে এখানে। এ কি করো না তুমি, বুঝতে পারো না প্রথমে। তো এখন বসেছি মামাকে পড়াতে, তো ওকে পড়িয়ে টুরিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করবো। ছোট স্কুল থেকে সব বই দিয়ে দিয়েছে। হ্যাঁ ছোট স্কুল থেকে। হ্যাঁ তো চলো এসে তাদের লেখাগুলো কমপ্লিট করো। কাম হিয়ার। না না খুলতে হবে না মামা, বাইরে অনেক জোর জোর হাওয়া হচ্ছে। খুলো না শোনা, দেখেছো বইটা, ই দেখো পুরো হাওয়া হচ্ছে। চলে আসো চলে আসো। 11:15 বেজে গেছে, এতক্ষণ থেকে মাম্মাকে পড়ালাম। তো এখন যাব হচ্ছে রান্না করতে, আর মাম্মাকে হচ্ছে কালার করতে দিয়েছি। এতক্ষণ ও লিখেছিল, আমি বসেছিলাম জন্য হচ্ছে লেখাচ্ছিলাম, বসে বসে কালারগুলো করছিল। হ্যাঁ হ্যাঁ, তো এই দেখো এখন ওকে কালার করতে দিয়েছি। বাহ কি সুন্দর কালার করেছো, রোজটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, করো। তো ওকে এখন এই কালারগুলো করতে দিয়েছি, ও করুক, আমি তখন হচ্ছে রান্না করব। আর কি রান্না করবো সেটা এখন রান্নাঘরে গিয়ে দেখে, আজকে শুধু শনিবার নিরামিষই কিছু একটা করবো। আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই দেখো ওই যে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না। তো চলো মাম্মা তুমি কালারগুলো করো, আমি যাই। তো রান্নাঘরে এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি। চালটা না অনেক সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে না ভাতটা অনেক সুন্দর হয়। তো যখন ওই যে সকালবেলা মাম্মার খাবার টাবার বানিয়েছিলাম তখনই হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে করব হচ্ছে মুগ ডাল, তো সেই জন্য এদিকে ডালটা ভেজে নিচ্ছিলাম। মুগ ডালটা না খুব কমই খাওয়া হয়, অন্যান্য দিন তো মানে স্যাটারডে হলে ওই ছোলার ডাল করা হয় যাতে। আর আজকে শুধু মুগ ডাল করবো না, তার সাথে একটু হচ্ছে লাউ দেব। তো লাউ দিয়ে ডাল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার শাশুড়ি মা খুব ভালো বানায়, তবে আমি খুব একটা ভালো পারি না। তো আগে তো একদমই পারতাম না, এখন না করতে করতে অনেকটা মানে হয়ে এসছে।
তো সে এর আগে একদিনও করেছিলাম, বেশ ভালো হয়েছিল। তবে যেই দিনে লাউগুলো ভালো হয় সেই দিন তো ভালো লাগে, বাট অন্যান্য দিন মানে হয় না অনেক লাউগুলো কেমন শক্ত শক্ত সেদ্ধ হতে যায় না, ওগুলো খেতে একদম বাজে লাগে। তো যাই হোক আজকে লাউটা ভীষণ ভালো ছিল। আমি মানে 3টে মতো সিটি দিয়েছিলাম, তাতেই আমার পুরো লাউটা হচ্ছে গলে গেছিলো। তো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো একটু বড় বড় করেই কেটেছি, কারণ ডালে যেহেতু দেবো তো একদম ছোট করে কাটলে পুরো গলে যাবে, এত বড় বড় করে কেটেছি তাই গলে গেছিলো। তো এইদিকে দেখো ডালটা ভেজে নিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর জলটাও পুরো গরম হয়ে গেছে। এখন হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম, তার সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো ডালে দিলে ভীষণ ভালো লাগে খেতে, তোমরা যদি কেউ না খেয়ে থাকো খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে ডালে দিলে, মুগ ডালে মুসুরির ডালে দিলে খুব ভালো লাগে। তো ওইদিকে হচ্ছে প্রেশার কুকারটা সিটি দিয়ে দিয়েছে, আর আমার ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়ে। আর এদিকে দেখো কিছু সবজি কেটে নিয়েছিলাম, সেখানে হচ্ছে ঝিঙে আলু এগুলো দিয়ে হচ্ছে ভাজা করব কালো জিরো ফোড়ন দিয়ে। এটা খেতে ভীষণ ভালো লাগে, এটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তারপর এদিকে দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো লাস্টে আর তোমাদের রান্নাটা শেয়ার করিনি, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু। এদিকে লাউ ঘন্টটা করে নিয়েছি, ডাল হয়ে গেছে, তার সাথে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো সব বাসনপত্র যা ছিল মেজে নিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, তারপর হচ্ছে মুছে নিয়েছি রান্না। তো এখন 1:30 মতো বাজে, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মামা আমাকে ভাতও খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি যাব স্নান করতে, আর বাইরে এখন একটু একটু রৌদ্র উঠেছে। আর ওই যে দেখো কি করছে আরেকজন, ওই যে কি করছো তুমি? এই যে দেখছি। কি করবো ওটা নিয়ে? আমি দেখছি কোন লেখা লেখা আছে, কালার আছে। হ্যাঁ কালার এটার মধ্যে আছে, তো এটা দিয়ে যাবো এখানে। কালার করবে? কালার করবে। তো মাম্মা এখন কালার করবে, বসে বসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু পরে ঘুম পাড়াবো, যেহেতু সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো এখন ওগুলো নিয়ে বসে খেলবে, তাই তো? যাও তুমি এগুলো নিয়ে বসে খেলা করো, আমি স্নান করে আসি। হ্যাঁ তুমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমি এসে করাবে। কালার বুকস ওই ঘরে আছে মনে হয়, এই যে এই যে কালার বুকস। তো চলো আমি এখন যাই স্নান করে আসি। এখন আমি যাই কালার করে নিই, তাতে আমি রেখে দিই। তুমি আসলে তোমার সাথে একবার কালার করে দিব। ঠিক আছে। স্নান সেরে এদিকে চলে এসেছি পুজো করতে। তো এখানে মাম্মা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো আগে পুজোর বাসন কোসনগুলো সব মেজে নেব, তারপরে হচ্ছে করব। তো প্রত্যেক দিন মাম্মা এখন যেহেতু স্কুল নেই, ও বাড়িতে থাকে, আর যেদিন মানে স্কুল থাকে আমি পরে পুজো দিই, ও যদি থাকে তাহলে ও প্রত্যেক দিন মানে শিবের মাথায় জল ঢালবে। তো দেখো আজকেও চলে এসছে, ও কিন্তু ওই ঘরে ছিল, দেখেছে আমি পুজো করছি চলে এসছে দৌড়ে। তো এখানে এসে ও হচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢাললো, ও প্রত্যেক দিন করে এটা। তো এখন 2:30টার মতো বাজে, মাম্মা ঘুমিয়ে পড়েছে, এইমাত্রই ওকে ঘুম পাড়িয়ে এলাম, আর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন একটু শুয়ে বসে থাকা, তারপর বিকেলবেলা মাম্মা যখন উঠবে তারপর থেকে আবার আমার কাজ শুরু হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি ভিডিওটা এডিট করে হচ্ছে আপলোড করব, মানে আগের দিন যেগুলো শ্যুট করেছিলাম সেগুলো হচ্ছে এডিট করব, আপলোড করব। এগুলো করতে করতে অনেকটা টাইম চলে যাবে আমার এখন। তো চলো আমি এখন সেই কাজগুলো করি, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই। এখন 4:30 মতো বাজে, মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, এই যে উঠে নিয়ে ওর সরঞ্জাম নিয়ে ও চলে এসছে। এই সব জিনিসগুলো বেডরুমে ছিল, তো ঘুম থেকে উঠে সোজা ওই সব জিনিস নিয়ে হলরুমে চলে এসছে, কারণ আমি আজকে আর শুইনি, এই সোফার মধ্যে একটুখানি শুয়েছিলাম। তো কি নিয়ে এসছে চলো সেটাই তোমাদের দেখাই। এগুলো হচ্ছে ওর এখন সরঞ্জাম, এখন যেহেতু ও স্কুল টুল নেই, তো সেই কারণে সবসময় ও এইসব এই কালার্স, এই ড্রয়িং বুক, না এটা ড্রয়িং বুক নয়, এটা ওর স্কুলেরই হচ্ছে কপি। তো এটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স, রিপাবলিক ডে, আমি আবার কি বলছি, রিপাবলিক ডে, এটাই হচ্ছে ও কালার করবে এখন। তো সেই জন্যই কালারের বক্স নিয়ে চলে এসছে, তাই তো? আর তার সঙ্গে এখানে নিয়ে এসেছি মাম্মার হচ্ছে এটা ফেভারিট মিষ্টি, এটা এখন মাম্মা খাবে। তো ঘুম থেকে উঠে যেহেতু কিছু খাইনি, এখন ওই মিষ্টিটা খাবে। এটা ওর ভীষণ পছন্দের একটা মিষ্টি, এটা খেতে খুব ভালোবাসে। তো এনে রেখেছিল, তো ও খায়নি, তো ওটা রেখে দিয়েছিলাম, তো ও এখন খাবে। আর তার সাথে ওই যে কালার করছে, এই করতে করতে এখন হচ্ছে খেয়ে নেবে, তাই তো মাম্মা? এটা তোমার পছন্দের মিষ্টি? হ্যাঁ। তাই? কেমন লাগে তোমার খেতে? ভালো লাগে। ভালো লাগে? তাহলে একটু খাইয়ে দিই না। নিজে হাতে খাবে না, অনেকক্ষণ থেকে দিয়ে রেখেছি, আমি খাইয়ে দেবো কখন তখনই খাবে। তো সেই জন্যই এখানে মানে বসে রয়েছে নিয়ে। একটু এসছি ছাদে, মাম্মাকে নিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু কিছুতেই আমাকে শুতে দিল না। 2 দিন থেকে ওকে ছাদে নিয়ে আসি, 3 দিন হয়ে গেছে ছাদে নিয়ে আসিনি। আজকে মানে ছাদে আসতেই হবে, সকালবেলা তো বৃষ্টি হয়েছিল, আমি ভেবেছিলাম ছাদে জল আছে, এখন এসে দেখছি যে জল নেই।
তো ওকে এখন ছাদে নিয়ে এসেছি। ওই দেখো আবার সাইকেল ঠিক করছে। হয়েছে তোমার সাইকেল ঠিক হয়েছে, আবার মোজাও পরে এসছে। চলো চালাও। আর বাইরের ওয়েদারটা না আজকে ভীষণ ঠান্ডা, আমার নিজেরই ঠান্ডা লাগছে এখন, ওই জন্য ওকে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। এই ভিউটাই আমার ঘরের থেকে দেখা যায়, মানে ব্যালকনি থেকে, হলরুম থেকে এই ভিউটা দেখা যায়। আর এটা হচ্ছে ওই বাইপাসের রাস্তাটা, ওই যে ওইটা হচ্ছে বাইপাসের রাস্তাটা। বিকেলবেলাটা ছাদে আসলে বেশ টাইমটাও পাস হয়, আর একটু হাঁটাহাঁটিও করা হয়, আর আমারও একটু মানে ভালো লাগে। তো সেই একটা সময় থাকে যখন সবার বাড়ি যাওয়ার টাইম হয়ে যায়। তো দেখো সন্ধে হয়ে এসছে প্রায়, চারপাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। সব পাখিগুলো দলে দলে একসঙ্গে বাড়ি যাচ্ছে। ওরা কিন্তু সব সময় দেখি আমি যখন ছাদে আসি, ওরা কখনো মানে ওই এলোমেলো হয়ে যায় না, একটা লাইন বেয়ে সবাই একসাথে মানে যায়। তারপরে এই গাছটা দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে একটা গাছ, এই গাছটা যেন কোনো যত্ন লাগে না, একা একাই মানে হচ্ছে একটা টবের মধ্যে যদি ফেলে দাও একা একাই মানে পুরো টবে গাছ হয়ে যায়। তো সন্ধে হয়ে এসছে, চলে এসেছি হচ্ছে বাড়িতে এসে নিয়ে হাত মুখ ধুয়ে সন্ধে দিয়েছি। তারপর এদিকে দেখো কিছু ওয়াটারমেলন কেটে নিয়েছি। তো এটা মামার পাপা খাবে, ওকে এখন দেবো না, ও যদি খেতে চায় 1-2 পিস খাবে। ও এখন বসেছি এই জামা কাপড়গুলো গোছাতে। এখন এই 6:15 মতো বাজে, এগুলো গুছিয়ে নিয়ে হচ্ছে মামাকে পড়তে বসাবো। তো দেখো কতগুলো জামা কাপড়, এতগুলো জামা কাপড় আমি কালকে কেচেছিলাম। তো কালকে তো বৃষ্টি ছিল, কিছু জামা কাপড় শুকিয়েছিল, কিছু জামা কাপড় আজকে সকালের দিকে শুকিয়েছে। তা আজকে তো দুপুরের থেকে আবার বৃষ্টি। তো আমি তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখছি যে জামা কাপড় ভাঁজের না একটা হচ্ছে ভিডিও ক্লিপ রয়েছে। এটা আসলে মাম্মা করেছিল, ও মোবাইল নিয়ে এমনি কিছু করছিল, তখন যে ভিডিও করছিল সেটা আমি জানতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিও।